আসামের ন্যায় বহিরাজ্যে মৃত শ্রমিক এবং পড়ুয়াদের দেহ সরকারি খরচে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা গ্রহণে ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করল দক্ষিণ ভারতে কর্ণাটকের আসাম ত্রিপুরার শ্রমিকদের কল্যাণকামী সংস্থা বরাক যুব সংগঠন আসাম ট্রাস্ট। চিকিৎসাজনিত কাজে দাক্ষিণাত্যে সফরকারী ত্রিপুরা বিধানসভার কদমতলা কুর্তি আসনের বিধায়ক ইসলাম উদ্দিনের মাধ্যমে দক্ষিণী রাজ্যে ত্রিপুরার শ্রমিক পড়ুয়াদের পাশে দাঁড়াতে ত্রিপুরা সরকারকে আর্জি জানানো হলে স্মারকপত্র মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে পৌঁছানোর পাশাপাশি আগামী শীতকালীন অধিবেশনে বিষয়টি উত্থাপন করবেন বলে ট্রাস্টকে আশ্বস্ত করেছেন বিধায়ক ইসলাম উদ্দিন। সম্প্রতি কর্ণাটকের বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে বরাক যুব সংগঠন আসাম ট্রাস্টের স্থায়ী কার্যালয়ে ত্রিপুরার বিধায়ক ইসলাম উদ্দিনকে আমন্ত্রিত করে সংবর্ধনা প্রদান করে আসাম সরকার কর্তৃক প্রবাসীদের কল্যাণে গ্রহণ করা শ্রদ্ধাঞ্জলি প্রকল্প চালু করার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন বরাক যুব সংগঠন আসাম ট্রাস্টের চেয়ারম্যান দিলওয়ার হোসেন বড়ভূয়া, সাধারণ সম্পাদক সাদুল্লাহ বড়ভূয়া, উপসভাপতি শাহাবুদ্দিন, সোশ্যাল মিডিয়া ইনচার্জ রশিদ আহমদ, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, কার্যকরী সদস্য ফয়জুল হক, জয়নাল উদ্দিন এবং শামসুল হক সহ অন্যান্য কর্মকর্তারা। উল্লেখ্য, দক্ষিণ ভারতে কর্মরত বরাক ত্রিপুরার যুবকদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করে আসছে উল্লেখিত ট্রাস্ট। 2023 সালে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কর্ণাটক সফরে একটি স্মারকপত্র প্রদান করে আকস্মিক মৃত্যু হওয়া শ্রমিক এবং পড়ুয়াদের দেহ সরকারি খরচে বাড়িতে পৌঁছানোর দাবিতে স্মারকপত্র প্রদান করা হয়েছিল। পরবর্তীতে কয়েক মাস আগে আসাম সরকার সেই দাবি কার্যকর করে শ্রদ্ধাঞ্জলি প্রকল্প চালু করেছে। এবার একই দাবি ত্রিপুরা সরকার থেকেও আদায় করতে তৎপর হয়েছে বরাক যুব সংগঠন আসাম ট্রাস্ট। নমস্কার। আজকে আমরা বরাক যুব সংগঠনের অফিসও আমাদের বিশিষ্ট অতিথি ত্রিপুরা থেকে আগত আমাদের এমএলএ ইসলাম উদ্দিন স্যার এখানে উপস্থিত হয়েছেন। তাই বেঙ্গালুর সফরও আইসলা তার মেডিকেল স্টেটমেন্টর লাগি মেডিকেল লাগি ভাইয়া আমরা তার খবর ভাইয়া আমরা আজকে অফিসও সাবজেক্ট দেখিয়া নিয়ে আমরা একটা মেমোরান্ডাম সাধারণত তুলিয়া দিতাম চেয়ারম্যান, যেটা আমরা আজকে বরাক যুব সংগঠন চেয়ারম্যান এবং আমাদের বরাক যুব সংগঠনের টিম নিয়ে যে মেমোরান্ডামটা হলো কি আমরা কিছুদিন আগে আমাদের আসাম গভর্নমেন্টের এই সেম একটা মেমোরান্ডাম দিয়েছিলাম, যেটা শ্রদ্ধাঞ্জলি আসনিয়ে এটা ইয়ে হয়েছে। আরো কিছু 2-3টা পয়েন্ট আছে ইম্পর্টেন্ট, যেটা একটা হামসফর ট্রেনের ব্যাপার নিয়ে অবশ্য স্যারের লগে আলাপ আলোচনা হয়েছে। ইনশাল্লাহ স্যারে এটা অ্যাসেম্বলি উঠাইবা আর এটার ব্যাপারে আমরা ভাবি যে আমরা ত্রিপুরা গভর্নমেন্ট থেকে এটার একটা আমরা ইয়ে পাইব। স্যারেরও সামান্য কিছু কইবার লাগে আমরা বরাক যুব সংগঠনের ব্যাপারে আপনার মেমোরান্ডামের ব্যাপারে তো উপস্থিত, বিশেষ করে বরাক যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মহতি অনুষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান সাহেব, সেক্রেটারি সাহেব সহ অন্যান্য সদস্যগণ আছেন। আমার ব্যক্তিগত তরফ থেকে সকলের প্রতি শ্রদ্ধা, অভিনন্দন, সালাম এবং নমস্কার। আমি ত্রিপুরা রাজ্যের একজন নির্বাচিত বিধায়ক হিসাবে মেডিকেল পারপাসে আমার বেঙ্গালুরু আসা এবং এই সুযোগে আমার নর্থ ইস্টের বিশেষ করে ত্রিপুরা এবং আসামের যারা প্রবাস জীবন কাটাচ্ছেন বেঙ্গালুরু সিটিতে, তাদের আমন্ত্রণে এই সংগঠনের অফিসে আমি এসেছি। আসার পরে ওনাদের যে দৈনন্দিন অভিজ্ঞতার নিরিখে কিছু সমস্যা তৈরি হয়েছে, এগুলি সমাধান করার জন্য একটা মেমোরেন্ডাম আমার কাছে দিচ্ছেন। তার মধ্যে হচ্ছে ৬০ দফা দাবি সনদ আছে। 3টা দাবি খুব গুরুত্বপূর্ণ। আমি বিষয়গুলি সংগঠনের যারা কর্মকর্তা আছেন, সদস্য আছেন, তাদেরকে আশ্বস্ত করতে চাই। আমি একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমার রাজ্য সরকারের নিকট বিধানসভার মধ্যে এই বিষয়গুলি ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আমি চিঠি দিয়ে বিষয়টা ওনার নজরে নেব এবং আগামী যে অধিবেশন, আগামী বছরের প্রথম যে অধিবেশন হবে, এই অধিবেশনে এই বিষয়গুলি আমি বিধানসভার মধ্যে তুলে ধরার চেষ্টা করব, যাতে এই দাবিগুলি পূরণ হয়। তার জন্য আমি সর্বাত্মক ভূমিকা গ্রহণ করব। এই কয়েকটা কথা বলে আবারও আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা, অভিনন্দন এবং সালাম নমস্কার জেনে আমার কথা বলা শেষ করলাম।